আজ হঠাৎ চলে গেলাম মায়ের বাড়িতে। অনেক দিন হয়ে গেল মায়ের বাড়ি যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা যাব। তো সেই মতো কাজ আর অলরেডি চলে এসেছি আমি ডায়মন্ড হারবারে। এসেই এখানে আমি গেছিলাম সেনকোতে। তো এখানে সেনকোতে এসেই তো আমি অবাক হয়ে গেছিলাম, কারণ সৌভিক আমাকে সারপ্রাইজ দিয়েছে। কি সারপ্রাইজ নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর বাজার কলকাতায় 50% অফ দিচ্ছে, যেটা পাচ্ছি সেটা তো নিয়েই নিচ্ছি। একবার আমার মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। এই ড্রেসটা অসাধারণ কিন্তু লাগছিল গাইস, আমার এত পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। যেটা পেরেছি সেটা তুলে নিয়েছি, এক ব্যাগ শপিং করেছি গাইস। আর সাথে সৌভিকও কিন্তু কম যায়নি। আর তোমরা যদি গাইস করতে চাও অবশ্যই কিন্তু তোমরা চলে যাও বাজার কলকাতাতে। তো তারপরে আমি চলে এসেছি মায়ের বাড়িতে। এসে একটু টুকটাক রান্না করছি। মা বললো যে চাউমিন কর, খাবো আজকে। তো আমিও আমার মতো করে চাউমিন এখানে একটু করছিলাম, আর এখানে এগ চাও করছিলাম বাড়িতে। তো এখানে বেশ ভালো লাগছিলো, অনেক দিন পরে এসেছি, আনন্দ মজা ঠাট্টা যেটা হয় আর কি। আর আমার মেয়ে এখানে দেখতে পাচ্ছ টুকটুক করে এটা ওটা হাত দিচ্ছে, আর হাত দিয়ে দিয়ে চারিদিক ময় করছে। আর যেখানে জল সেখানে তো শোয়া থাকবেই, তাই না? তোমরা জানোই তো। তো সেজন্য ওকে একটু ধরে রয়েছে। আর আমি এখানে বসে বসে রান্না করছিলাম, সাথে সাথে গল্প করছিলাম সবার সাথে, মা কাকিমা বোন সবার সাথে। বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, তো এখানে আমি চাউমিন করেছি। এখানে সকালবেলা একটু টিফিনে চাউমিন করলাম যে সবাই মিলে খাবো। আর আমার মার বাড়ি এবারে এখন মেলা রয়েছে, বেশ কয়েকদিন মেলা হচ্ছে। তো মেলা করে যাওয়ায় আর মেলাতে হয়েও ছিল না, তো আমিও যাইনি। কারণ মেলায় গেলে অনেক কিছু কেনার ইচ্ছে হবে, আর তোমরা তো জানোই মেলাতে গেলে আমি এমন কিছু নেই যে আমি কিনবো না, সবই কিনবো। আর সাথে এবারে করে এই কয়েকদিন আগেই তোমরা দেখলে যে আমি কি কিনেছি, আর এখানে দিয়ে দিলাম সৌভিককে। আর এটা কে জানো, এটা কিন্তু আমাদের ছোট্ট মেম্বার, যেটা শোয়া দেখে খুব খুশি। মিঠু এর নাম, আমার মার বাড়িতে রয়েছে। এ তো দেখে এত খুশি। আর দেখো না, ও খেতে দেবে, ওকে ভাত দেবে, মুড়ি দেবে, সব দেবে ওকে। তো চলো, আমাদের চাউমিন হয়ে গেছে। আমি আমার মেয়ে সবাই মিলে খেতেও বসে গেছি। বসে আমি আমার মেয়ে সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। আর এখানে আমরা চলে যাচ্ছি আমাদের একটু বাজারে, আমি একটু মাটন কিনতে। তো আমরা সবাই মিলে বাজার করছিলাম। আর সাথে এখানে জুলি আমার বোনের যে অনেক জুতোর কেনার ইচ্ছা ছিল, অনেক বলতে গেলে 2-3টে জুতো কেনার ইচ্ছা ছিল। তো আমি বললাম চল জুতো কিনে দিই। এখানে আমিও জুতো দেখছিলাম, যদি আমারও পছন্দ হয়ে যায়। সামনে বিয়েবাড়িরও রয়েছে বেশ কয়েকটা, তো আমিও দেখছিলাম বেশ ভালো জুতো কালেকশান ছিল না। এখানে আমার বোন নিয়েছিল বুট, এখানে এই বুটগুলো দেখেছে, ওর পছন্দ হচ্ছিলো, সেগুলোও নিয়েছে। তো যাই হোক, আর আমি অনেকদিন পর এই বাজারে এলাম, বেশ ভালো লাগছিলো। তো এই দোকান থেকে আমরা প্রায় জুতো কিনেছি অনেকবার। তো এখানে বেশ কালেকশান খুব একটা ভালো নেই, যে কারণে আমিও নিইনি। তো বিয়েবাড়ি পরার মতো যেটা কেনার ইচ্ছে ছিল সেরকম নেই, যে কারণে আমি ভাবলাম অনলাইন থেকে কিনেই নেব। আর আমরা এখানে বাজার টাজার করে নিয়ে গেলেই তবে মা রান্না করবে। আর এখানে শোয়া ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখছিলাম যে একটা জুতো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আর নিলাম না। বলি থাকবে, এই দেখলে আমরা বাজার কলকাতায় এক ব্যাগ শপিং করেছি। তার ওপরে আমরা সেনকোতে একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু ওটা কিন্তু আমার ভ্যালেন্টাইনের গিফট বললো। আমি তো শুনে সারপ্রাইজড হয়ে গেছি পুরো। আর এখানে মা মাটন কষা করছে, এখানে মাটন হবে আজকে, মাছ বাটা মাছ হবে, অনেক রকমের রান্না করছিল মা। মায়ের হাতে অনেক দিন পর রান্না খেলাম। আর সাথে মায়ের যে হাতে যে ঘুগনিটা ছিল না, জাস্ট অসাধারণ ছিল। আমার মার নিরামিষ করে ঘুগনি যেটা করে আমার খুব ভালো লাগে খেতে। তো এখানে আমরা ঢুকে পড়েছি, অনেক দিন পর এলাম, বেশ ভালো লাগছিলো। তো চলো, এখানে আমরা রোদ পোহাচ্ছিলাম সবাই মিলে। আর আজকে বেশ ভালো লাগছে, আর আজকেই বাড়ি চলে যাব। আর এখানে কিন্তু খুব ঠান্ডা ছিল। আর সাথে আমার দেখো কত আমি নাটক করছিলাম। আমি মার বাড়ি এসে, আমার নিজের বাড়ি এসে আমি তো একদম নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম, নিজের রূপে চলে গেছিলাম। তো যাই হোক, তো চলো চলে যেতে হবে খুব তাড়াতাড়ি বাড়িতে, আর বেরিয়ে যেতে হবে। আর এখন খুব ঠান্ডাও পড়েছে, আমি খেতেও বসে গেছি, আর তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাবো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পারো। আর নেক্সট ভিডিও